প্রিয় দর্শক, আপনাদের মাঝে আবারও উপস্থিত হলাম রোমান্টিক ও রোমাঞ্চক গল্প নিয়ে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। রাজিতা বাসর ঘরে বসে ওর স্বামীর জন্য অপেক্ষা করছে। কেউ হয়তো হুইল চেয়ারে করে রুমে দিয়ে যাবে, সেই আশায় বারবার দরজার দিকে তাকাচ্ছে। দুপুর থেকে কান্না করতে করতে এখন অবধি ক্লান্ত হয়ে গেছে। খুব বেশি অপেক্ষা করিয়ে ফেললাম মনে হচ্ছে। প্রশ্নটা শুনে দরজার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় রাজিতা। সেখানে হুইল চেয়ারে বসা কেউ নেই। ওর সামনে জলজান্ত একটা বলবান পুরুষ দাঁড়িয়ে আছে, যার রূপের আলো পুরো ঘরে যেন ঠিকরে পড়ছে। কিছুক্ষণ অবাক চোখে সেই রূপের সুধা পান করে রাজিতা। তারপর হঠাৎ ওর মনে পড়ে এই ঘরে তোর স্বামীর আসার কথা, যে হুইল চেয়ার ছাড়া এক মুহূর্ত নড়তে পারে না। তাহলে এই লোকটা কে? রাজিতা তৎক্ষণাৎ বলে উঠলো, আপনি কে, আর এখানে কি করছেন? বলে বিছানা থেকে নেমে কিছু একটা খুঁজতে থাকে রাজিতা। ছেলেটা হাসি মুখে ওর দিকে এগিয়ে আসতে আসতে বলে, একটু আগে যার নামে কবুল পড়লে তাকে চিনতে পারছো না? রাজিতা সারা ঘর খুঁজে একটা কলম হাতে নিয়ে সেটার ক্যাপ খুলে ছেলেটার দিকে এগিয়ে ধরে পিছনে যেতে থাকে। ভয়ে ওর ফর্সা মুখটাও কালো হয়ে গেছে। দেখুন, আপনি কিন্তু আর সামনে এগোবেন না, আমি কিন্তু এই কলমটা দিয়ে আপনাকে মেরে ফেলবো। এতক্ষণে ছেলেটি ওর সামনে চলে এসেছে। খপ করে রাজিতা দুর্বল আর ভীতু হাত থেকে কলমটা কেড়ে নিয়ে হাসতে হাসতে বলল, আনান রেদওয়ানের স্ত্রী এত বোকা হলে চলবে? এই কলম দিয়ে তুমি নিজেকে রক্ষা করবে মিসেস রাজিতা রেদওয়ান। আনান রেদওয়ানের নামটা শুনেই চমকে উঠে। এই নামে ছেলের সাথেই তো ওর বিয়ে হয়েছে, কিন্তু ওই ছেলে তো হাঁটতে পারে না। তাহলে ইনি কি মিথ্যে বলছে? কান্নাকাটিতে রাজিতা এতটাই বিভোর ছিল যে সারা রাস্তা পাশে বসে থাকা ছেলেটাকেও খেয়াল করেনি সে দেখতে কেমন। রাজিতা বলল, এবার কিন্তু আমি চিৎকার করব। বলুন, উনি কোথায় আর আপনি কে? বলতে বলতে দরজার কাছে গিয়ে লক খুলতে যায় রাজিতা। আনান গিয়ে রাজিতার হাত ধরে হ্যাঁচকে টানে নিজের দিকে ফিরিয়ে নেয়। দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। আনান অবাক চোখে রাজিতার ফুলে যা চোখ মুখ দেখতে থাকে। হঠাৎ রাজিতা অনেক জোরে চিৎকার করে ওঠে। আনান ভয়ে ওকে ছেড়ে দিল। রাজিতা কান্না করতে করতে দরজা খুলে বাইরে চলে গেল। প্রিয় দর্শক, পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অজানার পিছু সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।